নমস্কার বন্ধুরা, শুধুমাত্র একটি ডিম আর এক বাটি আটা দিয়ে মাত্র 5 থেকে 10 মিনিটের তৈরি ভীষণ মজাদার একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই রেসিপিটা আপনারা পুরো পরিবারের জন্য 5 থেকে 10 মিনিটে তৈরি করে নিতে পারবেন এবং 1 থেকে 1.5 মাস পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিয়েও খেতে পারবেন। বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। খুবই সহজ এবং খুবই দ্রুত তৈরি একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো রেসিপিটির জন্য প্রথমে আমি একটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 1 বাটি পরিমাণ আটা। আমি এখানে প্যাকেটের সাদা আটা ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে ময়দাও দিতে পারেন অথবা লাল আটাটাও ব্যবহার করতে পারেন। আটাটা দিয়ে দেওয়ার পর একটু জায়গা করে নিলাম। তারপর এখানে দিয়ে দিচ্ছি একটি ডিম। ডিমটা আমি সাধারণ তাপমাত্রার ডিম ব্যবহার করেছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর অ্যাড করে দেব 1 টেবিল চামচ পরিমাণ চিনি। আর দিয়ে দেবো এর মধ্যে একটা ছোট্ট বাটির হাফ বাটি পরিমাণ সুজি। আমি এখানে যে সুজিটা ব্যবহার করেছি একদম মিহিদানা সুজি ব্যবহার করেছি। আপনাদের কাছে যদি মোটা দানা সুজি থেকে থাকে একটু মিক্সির মধ্যে গুঁড়ো করে নেবেন। সুজিটা দিয়ে দেওয়ার পরে এবার যে বাটি মেপে আটা নিয়েছিলাম সেই বাটি মেপে হাফ বাটি পরিমাণ উষ্ণ গরম জল এর মধ্যে দিয়ে দিচ্ছি। সব কিছু দিয়ে দেওয়ার পর এবারে হালকা হাতে খুব সুন্দর করে সব কিছু একত্রে মিশিয়ে নেব আর একটা সফট ডো রেডি করে নেব। আমি এখানে মিষ্টির পরিমাণটা একদমই কম রেখেছি, কেননা এখনকার দিনে খুব একটা মিষ্টি খেতে কেউই পছন্দ করে না। তবে যদি আপনারা খেতে পছন্দ করেন, মানে যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুপাতে মিষ্টির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। আমি 1 টেবিল চামচ দিয়েছি, আপনারা চাইলে 4 টেবিল চামচও এখানে ব্যবহার করতে পারেন। সব কিছু দেখুন আমি হালকা হাতে সুন্দর করে মেখে নিচ্ছি। আর ডোটা এমনভাবে মাখতে হবে যেন বেশ মসৃণ হয় এবং বেশ সফট করেই মাখতে হবে। ডোটা একটু সময় নিয়ে মেখে নেওয়া হয়ে যাওয়ার পর এইভাবে হাত দিয়ে টেনে টেনে একটু মেখে নেবেন, তাহলে রেসিপিটা খুব ভালো হবে। আটার ডোটা খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে এবারে এর উপর থেকে আমি দিয়ে দিচ্ছি অল্প করে একটু সাদা তেল। তেলটা ওপর থেকে দিলে এই ডোটা কোনোভাবেই শুকনো হয়ে যাবে না, মানে ওপরের সারফেসটা যাতে শুকনো না হয় সেজন্য তেলটা মেখে নিয়েছি। তারপর একটা পাত্র ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিট রেস্টে রাখবো। আপনাদের হাতে সময় কম থাকলে 2-3 মিনিট ঢেকে রাখলেও হবে, যাতে এই ডোটা ড্রাই না হয়ে যায়। তাই আমি অপর একটি পাত্রের মধ্যে ঢেকে রেখেছিলাম। এমন পাত্রে ঢেকে রাখবেন যেন হাওয়া বাতাস না ঢোকে। তো রেস্টে রাখার পরে ডোটা আমি আপনাদের হাতে তুলে দেখাচ্ছি। ডোটা কিন্তু বেশ ভালোভাবে সফট হয়ে গেছে আর ভালোভাবে সেটও হয়ে গেছে। এবারে আমি হাতের মধ্যে অল্প একটু তেল মেখে নেব। আর তেলটা মেখে নেওয়া হয়ে যাওয়ার পরে এই বড় ডো থেকে ছোট্ট ছোট্ট আকারে আমি লেচি কেটে নেব। একটা একটা করে লেচি কেটে নেব আর হাতের মধ্যে রেখে প্রথমে গোল করে নিয়ে তারপরে এইভাবে চ্যাপটা করে নেব। আমার এই সাইজের নাস্তাটা বেশি ভালো লাগে। তো তৈরি করে নেওয়া হয়ে যাওয়ার পর একটা এরকম পেপারের মধ্যে তেল মাখিয়ে নিয়েছিলাম, তার মধ্যে রেখে দিচ্ছি। আপনারা এখানে বাটার পেপারও এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে তার উপরে এই নাস্তাগুলিকে রেখে দিতে পারেন। আমি এখানে এই রকম করে তৈরি করছি। আপনারা চাইলে কিন্তু লম্বা সাইজের করেও তৈরি করতে পারেন অথবা অন্য কোনো ডিজাইনেরও তৈরি করতে পারেন, যে যেমনটা পছন্দ করে বা যে যার বাড়ির যেরকম পছন্দ করে বাচ্চারা সেরকম তৈরি করতে পারেন। এইভাবে আমি যতগুলো তৈরি করার ততগুলো তৈরি করে নিয়েছি। এখনও কিন্তু ওই ডো থেকে আমার অনেকগুলো নাস্তা তৈরি হবে, তবে এই মুহূর্তে যে কটা তৈরি করব সে কটা রেডি করে নিয়েছি। তারপর এখানে একে একে আমি নাস্তাগুলিকে একদম হালকা গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু একদম হালকা গরম থাকতে হবে, মানে হাত রাখতে পারবেন এরকম গরম তেলের মধ্যেই নাস্তাগুলিকে দিতে হবে। খুব একটা গরম তেলের মধ্যে নাস্তাগুলিকে দিলে কিন্তু নাস্তাগুলি খুব দ্রুত লাল হয়ে যাবে আর ফুলে ওঠার সময় পাবে না, ভেতর থেকে শক্ত থেকে যাবে। তাই খুবই হালকা গরম তেলের মধ্যে নাস্তাগুলিকে দিতে হবে আর ওপর থেকে এইভাবে একটা চামচ দিয়ে তেল দিতে হবে। যখন মনে হবে যে উপরের দিকটা হালকা একটু সেট হয়ে গেছে সেই সময় এরকম উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিতে হবে। এরকমভাবে আপনারা 1 থেকে 1.5 মিনিট অথবা 2 মিনিট সময় নিয়ে যদি ভেজে নেন তাহলে দেখবেন এই নাস্তাগুলি কিন্তু যতটা পরিমাপে আপনারা এই নাস্তাগুলিকে তৈরি করেছিলেন তার থেকেও কিন্তু ডাবল সাইজের হয়ে যাবে ফুলে গিয়ে।
তো এইভাবে সুন্দর করে উল্টে পাল্টে হালকা লালচে রং করে আমি নাস্তাগুলিকে ভেজে নেব। আপনারা চাইলে একদম হালকা রং করেও কিন্তু ভেজে নিতে পারেন। তো দেখুন আমার 1.5 মিনিট সময় লেগেছে প্রথম পর্যায়ে নাস্তাগুলিকে ভেজে নিতে। আর নাস্তাগুলি কতটা ফুলে উঠেছে আর মাঝখান থেকে ফেটে গেছে দেখে নিশ্চয়ই আপনারা বুঝতেই পারছেন। আপনারা যদি এর থেকেও বেশি আরও ফুলাতে চান তাহলে এই ডো যেটা রেডি করেছিলাম তার মধ্যে একটু বেকিং পাউডার ব্যবহার করবেন, তাহলে আরও কিন্তু সফট তৈরি হবে। প্রথম পর্যায়ে নাস্তাগুলি ভেজে নেওয়ার পর তুলে নিয়েছিলাম। একইভাবে আমি দ্বিতীয় পর্যায়ের নাস্তাগুলিকেও একদম তেলটা ঠান্ডা করে নেওয়ার পরে কিন্তু দিয়েছি। প্রথম পর্যায়ে নাস্তা ভেজে নেওয়া হয়ে যাওয়ার পর চেষ্টা করবেন তেলটা একটু ঠান্ডা করে নিতে, না হলে ওরকম গরম অবস্থাতেই যদি দিয়ে দেন তাহলে নাস্তাগুলি অনেকটাই লাল হয়ে যাবে। আর প্রত্যেকটা আমার নাস্তা বেকিং পাউডার ব্যবহার না করার সত্ত্বেও কিন্তু ফুলে গিয়ে মাঝখান থেকে একদম ফেটে গিয়েছে। দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। এই নাস্তা বা এই রেসিপিটা আপনারা ছোট বড় যাকেই খাওয়াবেন সবাই কিন্তু ভীষণভাবে পছন্দ করবে। আর একটি ডিম দিয়ে এখানে কতগুলি কেক তৈরি হয়ে গেল দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন। আপনারা চা বসিয়ে দিয়েও কিন্তু এই কেকগুলিকে ঝটপট তৈরি করে নিতে পারবেন। তো চলুন বন্ধুরা, আমার তৈরি করে নেওয়া এই নাস্তাটি কতটা সফট হয়েছে আর ভেতর থেকে কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে আপনাদের সেটা আমি দেখিয়ে দেব। আর দেখতেই পাচ্ছেন এই নাস্তাগুলি কিন্তু ওপর থেকে একটু হালকা মুচমুচে হয় যেহেতু সুজি ব্যবহার করেছি তার জন্য, আর ভেতর থেকে বেশ কিন্তু সফট হয়। একটা ভেঙেও আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন বন্ধুরা, ভেতর থেকে কিন্তু একদম পারফেক্টভাবে কুক হয়ে গেছে। আপনারা যদি উপরের দিকটা খুব একটা বেশি মুচমুচে খেতে পছন্দ না করেন সেক্ষেত্রে সুজিটা স্কিপ করতে পারেন, শুধুমাত্র আটা আর ডিম দিয়েও তৈরি করতে পারেন। এই রেসিপিটা আপনারা বাচ্চাদের টিফিনে অথবা বড়দের হালকা ফুলকা খিদের জন্য বা চা দিয়ে খাওয়ার জন্য অথবা যদি হঠাৎ করে আপনাদের বাড়িতে অতিথি চলে আসে তার জন্য কিন্তু তৈরি করতে পারেন। খেতে অপূর্ব লাগে। আর যারা ভাবছেন যে কোথাও বেড়াতে যাবেন মানে ট্রাভেলিংয়ের জন্য কিন্তু একটা পারফেক্ট রেসিপি। আপনারা এটা তৈরি করে নিয়ে এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দিয়েও কিন্তু অনেক দিন পর্যন্ত খেতে পারবেন। আর আশা করছি আপনারা থেকে বুঝতেই পেরেছেন আমার রেসিপিটা তৈরি করতে কিন্তু 5 থেকে 10 মিনিটই সময় লেগেছে। আর বন্ধুরা, আপনারা যারা আমার ইউটিউবের বন্ধুরা রয়েছেন তারা এই ধরনের রেসিপি ভীষণভাবে পছন্দ করেন এবং ভীষণ সুন্দর কমেন্ট করেন। তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। আপনারা অবশ্যই এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা, আমার আজকের রেসিপি ভালো লেগে থাকলে অনেক শেয়ার করে দেবেন। সবাই ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নেক্সট রেসিপির সাথে। ধন্যবাদ বন্ধুরা।